মানিকগঞ্জের ঘিওরে ৩ যুগ ধরে বাঁশ দিয়ে বানা তৈরি করছেন একটি গ্রামের ২ শতাধিক পরিবার। চাহিদা বাড়ায় আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে বানা তৈরি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বানা চলে যায় দেশের ১৪টি জেলায়। ঘিওর থেকে প্রতি মাসে বিক্রি হয় অন্তত ২৫ লাখ টাকার বানা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা গ্রাম। এখানকার অন্তত ২ শতাধিক পরিবারে আয়ের প্রধান উৎস বানা তৈরির কাজ। বানা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বাঁধ। খাল, বিল ও ঘের, পুকুরের মাছ সংরক্ষণে এই বাঁধ ব্যবহার হয়। এছাড়াও পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ফসল সংরক্ষণেও ব্যবহার হয় এটি। মাটিতে বিছিয়ে এর উপর পেঁয়াজ রাখলে দীর্ঘদিন ভালো থাকে। এ কারণে স্থানীয়ভাবেও এর চাহিদা বেশ। সরবরাহ হয় দেশের বিভিন্ন প্রান্তে। চাহিদার সঙ্গে বাড়ছে বানা তৈরি এবং সরবরাহ। প্রত্যেক দিন এভারেজে ৫০ থেকে ৬০ পিস করে বানা তৈরি হয়। বাজার মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা, মাসে ২৪ থেকে ২৫ লাখ টাকা বেচাকিনি হয়। বানা তৈরির একজন বলেন, ১৫ বছর ধরে এই কাজ করি। সংসারের পাশাপাশি অবসর সময়ে এই কাজ করে থাকি। পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও বানা তৈরির কাজ করেন, উপার্জন করেন বাড়তি কিছু অর্থ। অবসর সময়ে কাজ করে শিক্ষার্থীরাও। আকার ভেদে প্রতিটি বানা বিক্রি হয় ৫০০ থেকে ১৮০০ টাকায়। বাঁশগুলো আনার পরে আমার সাইজ মতন আমি কেটে বানা তৈরি করি। এই কাজ করি প্রায় ১৫ বছর ধরে। সংসার, বাচ্চা কাচ্চা সামলে অবসর সময় কাজটা করি। ৫ প্রকারের বানা তৈরি করি, ২ হাত থেকে ৬ হাত পর্যন্ত। পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি। প্রত্যেক দিন ১৫০ টাকার মতন কাজ করি। ১৫০ পিস বানা নিলাম আজকে, তাতে আমার ২,১০,০০০ টাকার মতো বিল আসছে। মানিকগঞ্জ ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের সরকারিভাবে সুযোগ সুবিধার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই কাজের সাথে জড়িত যে ধরনের ফ্যামিলি রয়েছে বা যে লোকজনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য এবং তাদের সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারে সেজন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায় ৩ যুগ আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা গ্রামের মাদারি রাজবংশী নামে এক ব্যক্তির হাত ধরে শুরু হয় বানা তৈরি। বর্তমানে গ্রামটির ২ শতাধিক পরিবার প্রতিদিন নানা আকারের ৫০ থেকে ৬০ পিস বাঁশের বানা তৈরি করেন। বানা তৈরি ও বিক্রিকে কেন্দ্র করে প্রতি মাসে এই গ্রামে লেনদেন হয় প্রায় ২৫ লাখ টাকার।